আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের শুক্রবার 11 এপ্রিল 2025-এর গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেছে শক্তিশালী নিম্নচাপ, উপকূলের কাছাকাছি অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোতে জারি হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। তো এই পরিস্থিতিতে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্যের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু জারি হলো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কেমন থাকবে, কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরুতেই এই মুহূর্তে স্যাটেলাইট রাডারের দিকে একটু লক্ষ্য রাখবো। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের মেঘমালা কিন্তু আস্তে আস্তে রাজধানী ঢাকা বিভাগের দিকে কিন্তু অবস্থান করছে। সকালের পর থেকে রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিক দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে দেখেছি। তবে আমরা এই মুহূর্তে ঢাকা, ফরিদপুর, এরপর মানিকগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং এর আশেপাশে কালীহাটি থেকে শুরু করে এদিকে কিশোরগঞ্জ, লাখাই, এদিকে মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এবং এদিকে কেন্দুয়া, এরপর দেখুন তারাকান্দা, ফুলপুর, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, তাড়াশ, এই সমস্ত অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করছে। রাতের মধ্যে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের দিক দিয়ে। তো এমনটাই কিন্তু এই মুহূর্তে রাডারে দেখা যাচ্ছে। তো দেখুন এদিকে ধানবাদ থেকে শুরু করে কয়েকটি অঞ্চল এবং এদিকে যশোর, কোটচাঁদপুর, দামুড়হুদা, আলমডাঙ্গা, বালিয়াকান্দি, এরপর লোহাগাড়ার আশেপাশ দিয়ে আকাশ ব্যাপক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ভারতের কলকাতার দিকেও আকাশ মেঘলা, তবে এই মুহূর্তে নাইখংছড়ি থেকে শুরু করে দেখুন কক্সবাজার জেলার দিক দিয়ে কিন্তু ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। থানচি, রামানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারি, ফটিকছড়ি থেকে শুরু করে এদিকে লংকদু, দীঘিনালা, এরপর মানিকছড়ি, এদিকে ফেনী, চাঁদপুর, কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশ দিয়ে এবং এদিকে বরিশাল বিভাগের লালমোহন, কলাপাড়ার আশেপাশ দিয়ে আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মেঘমালা কিন্তু আস্তে আস্তে তীব্র থেকে অতি তীব্রতর হবে। তবে এই মুহূর্তে নেপালের পাদদেশ দিয়ে কিন্তু একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, কিন্তু এটি আজ ভোরের পর থেকে কিন্তু উপকূলের দিকে, উপকূল বলছি মানে স্থলভাগের দিক দিয়ে, মানে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের যেই দক্ষিণাঞ্চল রয়েছে, পশ্চিমাঞ্চলের দিক দিয়ে কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে। তো এছাড়াও কিন্তু ভারতের যে মেঘটি তৈরি হয়েছে কলকাতার দিক দিয়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু চালাবে আজ রাতের মধ্যে। তো সবাই এখন থেকে সতর্কতা অবলম্বন করুন। তো রাতের মধ্যে রংপুর বিভাগের দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুরের আশেপাশ দিয়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় রাজ্য, ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু আমরা মেঘনা থেকে মেঘাচ্ছন্ন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এই ছিল রাডারের পরিস্থিতি। তো এই মুহূর্তে দেখুন জিয়ানগর থেকে শুরু করে বরিশালের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে। আগামীকালও পরিস্থিতি কিন্তু কিছুটা এমনই থাকতে পারে, তবে কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বরিশালে, খুলনা বিভাগের পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমরা বৃষ্টিপাতের আপডেটে ফিরে আসলাম। তো দেখুন বৃষ্টিপাতের আপডেটে যেটি দেখতে পাচ্ছি, এদিকে রংপুর বিভাগের যে জেলাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আসাম এবং এদিকে ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলা জুড়েই কিন্তু তীব্রতর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই হলো সকালবেলার পরিস্থিতি। সকালের পর থেকে রাজশাহী, এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নওগাঁ, এরপর আপনার জয়পুরহাট থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে নাটোর, পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, তাড়াশ, পুঠিয়া, এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু ঈশ্বরদীর আশেপাশ দিয়ে ব্যাপক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও প্রিয় দর্শক, ঢাকা থেকে শুরু করে মাদারীপুর, শরীয়তপুর, এরপর এদিকে বরিশাল, বোরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া অঞ্চল দিক দিয়ে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন। এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লার আশেপাশ দিয়ে 2-1 অঞ্চল জুড়ে কিছুটা বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আবহাওয়াবিদদের মতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এর পরবর্তীতে থাকবে ঢাকা, এরপর থাকবে চট্টগ্রাম। এর পরবর্তী 2 জেলা হলো বরিশাল ও খুলনা বিভাগ। তো খুলনা বিভাগে সবচেয়ে কম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে ভারতের কলকাতার দিকে যেসব জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, ওই সমস্ত জেলাগুলিতে কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, মূলত 14 তারিখ পর্যন্ত নিম্নচাপের মেঘ অবস্থান করবে। তবে 14 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। 14 তারিখের পর কিন্তু কালবৈশাখীর মেঘ অবস্থান করবে। 14 থেকে 22 তারিখ পর্যন্ত থেমে থেমে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকেও কিন্তু এমনই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
তো প্রিয় দর্শক, ঝড় বৃষ্টি দেশের মধ্যে কিন্তু আসতে চলেছে। আপনারা এখন থেকে সবাই সতর্কতা অবলম্বন করুন। তো দেখুন 18, 17, 18, 19, 20 এই কয়েকদিন কিন্তু অতিমাত্রার ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় কিন্তু থাকার ব্যাপক কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের আবহাওয়ার আপডেট। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই কমেন্টে আপনার জেলার খবরটি জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।